Homajanelu, here I am Dopati Singha from Nongshikpi Marpiral. Again, I have come up with a new live today. I welcome all of you to my live. Me Dopati Singha, Nongshikpi Marpiral at the Nualai Bahana Tahasu. Ajikar ere live Hanat, Abokcha Bana Nungshilo, more Habibe Apabibuni, Marup Masangore. Abokcha Bana Nungshilo, Sombasa Janauri, Ahia Yodik, Yaridik, Amar. ইমারঠারে মি বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইমারঠারে হান ঘণ্টাহান সময় ইউটিউবর এর মালথেপেগত মালথেপেগত চটরানির সাদেতে নিকাদিন মাদানে লাইভে আহুরি আজিও মি উসাদেই আহেছু মোর হাবি মারুত মাসাঙরে তানুরে মি সম্ভাষা জানি আমি অকরাগতেছু আহিয়া ইয়োগ দিলে আমার ইমারঠারে হান আমি পরং পরং করে কুচুরিক এপিত আমার ঠারহানা কুচুর টাঙাই তত আমার ঠারে হান হাবিগদে শালুই দই শিলুই দইঙালুই দই পালুই দই এহান মোর অন্তরের বিশ্বাস হান এরে বিশ্বাস হানলো মি আহিয়া কামে ঠেঙৌরি নিকাদিন মোটা 24 ঘণ্টার দিনে হানাত মি ঘণ্টান সময় মোর বিষ্ণুপ্রিয়া মণিপুরী মার সালে দে মেপি মাঝে বহুরি মোর মারুপ মা সাঙাইয়া ইউই তারাহা তানুর লগে মি আমার ঠারে কথা গুজরানি হতনা করুরি আমার মানু আহিলে বেরুমানো আক্তাও আসি মোর লগে আই আমার ঠারে গুজুর তারা তানু আমার ঠার হিক তারা আক্তাবারও নৌপার তারা তানুর লগে তানুর ঠারে মি ঘণ্টান সময় এপে মাঝে হাবির লগে গুজরানির হতনা করুরি আহিয়া মিতে পইল্লা আমার ইমার ঠারে গুজরানির হতনা করত তুমি হাবি আইহা ইয়েতেই এও দিলে মোর ইমার ঠারহান আমি পরং পরং করে গুজরিক আজি মি নিকাদিন টপিকা কি হান মাতুরি আজি মি টপিকা হান আনেছো ওহানল তাই আমার মানু হাবি এবাকা ব্যবসা করানিয়া জবরিয়া থকছে আমার মানুয়ে ব্যবসা করানি কম জান তারা এহান আমার তা বদনাম হান এহান হাবি আমি খাল করিয়া ব্যবসা করাই না জান তারা বলে আগেকার মানুয়ে খেতে গৃহস্থিত্ব যেহানি পেইলা ওহানি বাজারে বেচিয়া সংসার চালিলা রূপা পয়সা উৎসাদ করিয়া সংসার চালিলা এহানি ব্যবসা ওবাকা আমি দেহেছু বা ওবাকা করলা এবাকা বারো কেহানো সেটা এবাকা খেতিও না করতারা ইয়াম মানুষই আমার তা খেতি না করতারা 80% গজের মানুষ খেতি নাও করতারা আরো কম ঐতি পাওরি তো যেটা হোক আরো নিয়ম ঐতি পাওরি মানুষ খেতি না করতারা চাকরি কিতা করতারা গা কিন্তু হাবিয়েতে চাকরি নাও করতারা নাই আনতে আত্মাই আমার তা খেতি না করতারা হানতে আগেকার ঔচল হানে বাকার নেই আনতে মি মাতুরিটা যে অন্য জাতর মানুষেতে ব্যবসা করতারা আমি উৎসাহ করিয়া তানুরে দেহিয়া তানুরতা করিয়া দেহিয়া আমি শিকি যেটাই চাকরি করতারা তাতে চাকরি করতারা কিন্তু যেটাই চাকরি না করিয়ার এটাই আমি মিতে সাদে নিন করুরি গড়ে গড়ে দোকানা কেউ করি আমার তা যেটা আছে আমার তা যেটা দরকার এটা আমি আমার নিজের ঘরে আনিয়া থইয়া হাবিরাং তো লইক আমারাং তো লইক ব্যবসা আন আমি আমার যেটা দরকার ফুটি ফালিত করে খানা পিনাত করে যেটা আমার তা দরকার ওটা আমার আন্ত লইক এহান আমি করানির হতনা করি ব্যবসা না করলে আমার জাতহান অর্থনৈতিকভাবে রূপা পয়সারে গদে জবরিয়া লেরা এঠাই টাঙাই আমি লেরা জাতথান এক থান মাতি আর কিন্তু লেরাও আনার তো নুঙেও নারকা আমি কিহান ব্যবস্থা আনলো সিতা এ কথাটা আমি খাল করি ব্যবসার গদে নাইলে আমার তা নাই বিয়ান তো উঠিয়া বিস্কুট লাগে আমার তা বিয়ান তো উঠিয়াই আমার তা লাগে তা বিস্কুট চাতে আমার তা আমি হুং করিয়ার বিস্কুটও আমি না হুং করিয়ার বিস্কুটও না করলাম চাও না হুং করলাম তো বিস্কুট হুং করা নিয়ন্তি শিকানিয়া করে চাও হানতে হাইতে যে করে কঠিন সে কাম মান উহান আমি বেলেগ সহজ কাম এটা সোজা কাম এটা কিন্তু আমি করে করা নিয়া করে বিস্কুট হুং করা নিয়া করে বিস্কুট হুং করা নিয়ে এরে ব্যবস্থা করলে ইয়া করে বিস্কুটের ফ্যাক্টরি করিয়া তাই শিকিয়া আমি যাতে চাকরি না করিয়া তাই চাকরির আশা না করিয়া আমি এসাদে চিন্তাও আমি করি অপিত্তবারও এহান মাতাই তা ব্যবসা করতে পয়সার দরকার পয়সা তো কমবই দিতাই
পয়সা কম বই দি তাই বুলিয়া বইয়া থাইলে কিন্তু নইতে মি পয়সা কাবুলিয়া ব্যবসা না করানি এহান মিতে আগে তো শুনিয়া আছিল কিন্তু মোর জীবনে মি আহান দেহেছো তাকিতা ব্যবসা বহুতটা পয়সা থাইলে ব্যবসা না আর পয়সা নেইলেও ব্যবসা হর এহান মি একদম হুতুমে ইয়ারি হান মি তোমারে দিন আজি ইয়ারি হান একদম মোর গড়ের কাদাত আছে ইয়ারি হান এহান নাত তুমি হারবিয়া বা এহানাত তুমি একদম হাই কথা হান হাই রারি হানাত মি হান পাসু হান ওহানেই মি তোমার আজি মাতিং যে আমার সোয়াগো আমার স্টুডেন্ট আগো তা নুই বাগর রসৌগ আগ্য পুতক তা কেমিস্ট্রিতে ফার্স্ট ক্লাস পেয়া বিএসসি পাস করলো তা করানি পিছে তার তাতে ব্যবসার গোদে মন হান বাপকে মনার তাই হবা চাকরি করো তা মনার তাই ব্যবসা করি বাপকে অয়েলে চাকরি করেছে আনতে ইয়াম্পা বেতন পাশে হপা করে চলেছি 3 তালা গরম করেছে বাপকে লোন লইয়াই করেছে কিন্তু ডাঙর গরম করিয়াতে ডাঙর অসি আগ্য পুতজ্ঞ বাপকে খাল করে মোর পুতক অফিসারে তৈ হবা চাকরি করতই লেরকেও দাম করেছে কেমিস্ট্রি ফার্স্ট ক্লাস পেয়া পাস করেছে সৈগ দেখতে শুনতেও হবা নুঙি পাগর রসৌগ হানতে তা ব্যবসা করতই হানতে বাপকে খাল করে নোয়ারে কিন্তু সৈগ হইতে ব্যবসা করানি মনার ওহানেতে তা কিতা করে তা লুকিয়া লুকিয়া ব্যবসা করে ব্যবসা হানতে কি হান করেছে তা 12 পাস করানি পিছে দিয়ে তৈ কলেজে থাইতে কলেজ হান পাস করানির লগে লগে না তার আগে আগে তা ব্যবসা হান করেছে কি হান বুঝলেতে তা দোকানাগর লগে কন্ট্রাক্ট করেছে গা কন্ট্রাক্ট করিয়া তা করে হান কি হান তার মোবাইল হানাত তার পেজ হান খুলেছে ওহানাত অ্যাডভার্টাইজ আনে হান যে কার্তা কার্তা ইয়ে লাগে কিতা এই যে কেক কার্তা কার্তা কেক লাগে মরাং অর্ডার করিও বলি এখন মা তানিতে পয়লা তো অর্ডার কুরাং তুই দিতা পয়লা তো নাও পাশে এটা ওলটা ইয়র আগে এই কোভিডর আগে 18-19 কিতাই তুই ওবাকার সময়ের কথা মাতুরিতা ও পেটে তা হ্যান দিয়া বহছে তা আগো দু অর্ডার আহারে পে কিতা করে তা ও দোকানও গতা জারগা গিয়া অর্ডার ওয়ান মাতের গা এসাদে সাদে বা ওভার ফোনও মাতের যে এহান অর্ডার আহাছে তুমি মরে কেক রেডি করে এত দিও বুলিয়া দোকানও ওই কেক রেডি করে থইলে তা কিতা করে তা এ কেকে গো তা নিয়া দের গাতা যে পেতো অর্ডার আছে আহাছে ওপিত হাতে তা কি গইল গো তা সেলসম্যান গো সেটা তার তো পোশাক খানো নৌ লাগে কেক গ্রহণ করতে না লাগে क्या বলে গো দোকান গই কিয়া দের তা দোকান গই দেনার অর্থ আনুল দেয় তার কেক বেচানি ওর তার মাধ্যমে সহযোগের মাধ্যমে তার কেক বেচানি ওর ওখানে দোকানদারও গই ওখান ইয়া করে অর্ডার আন পার হানতে তার কেক বেচানি আন ওর হানতে তাদের দোকানদারও বললে তাতা কন্ডিশন আহান আছে ওখান কিতা 80-20 দোকানদারও ওই পেটিতা 80 টাকা 20 টাকা পেটি তাতা 100 টাকার যদি কেক গো ওর তাহলে 80 টাকা দোকানদারও করে দিয়া 20 টাকা হান্তা পেটি 300 টাকার কেক গো যদি ওর তাহলে কত পেল তা 3-3 টাকা হান পেইল তা 300 টাকা কেক আগো বেশি তা তার পকেটে 60 টাকা হান পেইল পয়লা তা আগ্য দুগ্গ কেক সাদে অর্ডার আহিল পিছে যেতে ইয়াম্পা কেক অর্ডার উসাদও নাইতে তা পয়লাকার মাহানাত তা পাশে তা 5,000 পয়সা মরে আয়া মাতলো আমার ঘরের একদম জগরিয়া আমার নিজের পুতকর সাথে তা 5,000 আহান পাশে পয়সাও তা নিয়ে আই মেপে কাগজ জমিয়া থর থইলে মাহান মেলে তা খুলিয়া জারানতে পয়লাকার মাহানাত তা পাশে তা 5,000 আয়া আরি দে মিও হারোয়াতে আঙ্কর উড়ি বাবা তোর ব্যবসা কিসা দোষে হবারতা বলে ওর হাই পইলা তো গুড়াং হইতে তা এহান করিয়া তা পইলা 5,000 পাশে পিছেকার মাহাত তা পাশে 8,000 8,000 তো 10,000 10,000 তো 15,000 প্রত্যেক মাহানা তা এরে তার পোষাতা ইয়ামইয়া গেছে গা প্রত্যেক মাহানা তাতে ইয়ামইয়া গেছে গা এসা হইতে তাতা 40,000 50,000 60,000 যাবাকা তাতা ইনকাম মান ওইল ওবাকা তা কেক খঙ্করানি শিকেছে ট্রেনিং করেছে কেক খঙ্করানি নিজেই শিকেছে নিজে শিকিয়া তা দোকান আগো খুলল তা
দোকানা খুলে বাপকতে একদম ইয়াম পাশো বসে মোর পুতকে সেলসম্যান গছে এটা কিতা বলি আমি দেহুরিটা গালিয়া উৎপাত তাতে লুকিয়া লুকিয়া করে একদিনে মাত্র তা কালিতে মরে এমন গালি লাগরে গালা নিয়ে তে আস্তা রাতি না গুঞ্জাসুমি দুঃখ আনা কইয়া গালিটা খেয়া দুঃখ আনা কইয়া না গুঞ্জাসুমি আস্তা রাতি এসাদে করিয়া মাদের তার দুঃখ হানছি পিছেতে বাক্কা বছরা আনকে তা পিছেতে তা যে বাকা দোকান গো দিল দোকান গো যে বাকা দিলেও বাপকে বিশ্বাস করলো এ না মরসেও গইতে বাক্কা হবাকা মানতে করে এখন বিশ্বাস হান তারটা আহিল উসাদইয়াতে তা বাপকেও ইয়নীয় করলো মালকেও ইয়নীয় করলো তা সোয়াগো দুগো ধনাও করলো এসাদে করিয়া এবাকা তার ব্যবসা হান দোকান আগত দুগ্রহণ করেছে এবাকা তার ব্যবসা হান মিয়াং রুইতা এবাকাতে ব্যবসা হান ডাঙর সেন আমার গরু কম আহের পূর্বাপূর্বের সময় আহের কিন্তু আগে প্রায় আহিল গো ওখানে বাকা নাহের ইয়াম আগেতে প্রায় আহিয়া মোর গড়াইয়া তা ভাত খাইলো মিয়া যে ভাত খাইতো গো তোর গড়ে সালমাতেও খাইলো আমার একদম নিজের শৌকর সাথে তো উষাদিয়া এবাকা ব্যবসা আনতে কতি কি সাদছে বাবা বলে আং করলে মাত্র এটা আকু না মাতি সামালানি নোৱাৰো রে ও মাটিক জবরছে তা ও মাটিক ব্যবসা আন মানে মানুহে তাই মানে আইতারাতা কর্তারাতা এহান মাতের আনতে কিসা দিয়ে তারটা হান ওইটা রূপা নৌলা গেছে এক পয়সাও ব্যবসা আনতেও আছে শিক্ষা অনুসন্ধান সেই হাই হাই নমস্কার আপনাকে ভালো আছেন তো শিক্ষা ও অনুসন্ধান আপনাকে ধন্যবাদ জানাই আসার জন্য এসে যুক্ত হওয়ার জন্য I am fine. হ্যাঁ ভালো লাগছে আপনি ভালো আছেন শুনে ভালো থাকুন এটাই চাইব নমস্কার নমস্কার আপনাকে তো হ্যাঁ সেদিন আপনি এসেছিলেন আপনি চলে গেলেন আমিও শেষ করলাম অবশ্য আমি 1 ঘন্টার মতো বসি এখানে খুব বেশি দেরি করি না 1 ঘন্টার মতো বসি তো Hola, ¿cómo está? হ্যাঁ আমি ওই 2 লাইনেই জানি Hola, ¿cómo está? বললে muy bien আনন্দ অনুসন্ধান আনন্দ না অনুসন্ধান muy bien হ্যাঁ এতটুকুই জানি বেশি না বেশি কিছু না আমার ওই ছেলে আমাকে শেখায় বরুণ বলে আসে সে আমাকে শেখায় হ্যাঁ ও আমাকে মা বলে ডাকে মাদ্রে মুই বিয়েন মাদ্রে এরকম করে বলবে ভালো লাগে নতুন কিছু একটা শেখা খুব মজা পাই আমি গ্রেসিয়াস হ্যাঁ ভালো লাগে যে কালকে একটা লাইন শিখিয়েছে আমাকে কি এডিয়াস মানে বাই বাই আমাকে একটা শিখিয়েছে যার সময় বলছে এডিয়াস মাদ্রে তো আমি বললাম এডিয়াস মানে কি বলো আমাকে তো বলছে বাই বাই হ্যাঁ গ্রেসিয়াস আপনি অর্থগুলো বলে দেবেন আমাকে তাহলে খুব ভালো লাগবে হ্যাঁ মাছে গুস্ত মানে থ্যাংক ইউ নাকি মুছো গোস্ত আচ্ছা ওকে ওকে আচ্ছা হ্যাঁ আমি ওই ওর থেকেই শিখছি আমি ভালো লাগে আমার শিখতে খুব ভালো লাগে আর এটা একটা নতুন ল্যাঙ্গুয়েজ তো ওর থেকে আমি শিখেছি ভালো লাগছে আপনাকেও আমার খুব ভালো লাগছে এর জন্য যে আপনি খুব ইন্টারেস্টেড শেখার জন্য তো আমার এই চ্যানেলটা আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষা শেখাই তো প্রথম শুরু করেছিলাম আমার ভাষাটাকে একটু প্রচার এবং প্রসারের কাজে তো তারপরে আমি ছোট গল্প বলতাম কবিতা আবৃত্তি করতাম
গান করতাম। তারপরে সবাই আমাকে মানে সবাই মানে কিছু কিছু আমার ভিউয়ার্স যারা আমার ফ্রেন্ডস যারা আমাকে রিকোয়েস্ট করতে আরম্ভ করলো যে আপনি আপনার ভাষা শেখান আমাদের। তো কিছু মানুষ তো ইন্টারেস্টেড লোক আছেন, তো বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা শেখান। তারপরে ওই আমি শুরু করেছি ভাষা শেখাতে। তো মাঝে মাঝে আমি ভাষা শেখাই, তো এই কদিন আমি ভাষাই শেখাচ্ছি, ভিডিওগুলো দিচ্ছি। তারপরে আমাকে একজন এসে বলল যে প্রিপোজিশনের উপর আপনি একটা ক্লাস করুন। তা আমি প্রিপোজিশন করলাম। তখন আমি ভাবলাম ও প্রিপোজিশন যখন চাইছে তো পুরো পার্টস অফ স্পিচ আমি করিয়ে দিই। তারপর আমি পুরো পার্টস অফ স্পিচটা করিয়ে দিলাম। মানে আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাতে 5টা পার্টস অফ স্পিচ আছে, তো ওইটা আমি করিয়ে দিলাম। তো খুব ভালো পেয়েছে। তারপরে ওই টেন্সের উপর কিছু করলাম। তো এইভাবে আমি শেখাতে শুরু করলাম। তো আমার আপনি শিখছেন বা আপনি খুব ইন্টারেস্টেড লোক আমি বুঝলাম যে স্প্যানিশ যখন শিখেছেন অল্প স্বল্প, আমি তো অল্প স্বল্পই জানি, তো আপনাকে দেখে আমার খুব ভালো লাগলো। তো শিখলে শেখা যায়, ইচ্ছে করলে অনেক ভাষাই তো আছে। ভালো লাগলো। তা আমি এই কাজে ব্যস্ত আছি। তো আর আমি এই 1 ঘন্টা সময় বসি এখানে। 1 ঘন্টা সময় বসার উদ্দেশ্য হচ্ছে আমার আমার যে ফ্রেন্ডস বা আমার পরিবারের ইউটিউবে যে একটা ফ্যামিলি, আমার এই ফ্যামিলির মেম্বারসদের সঙ্গে মানে মুখামুখি বসে কথা বলা, ফেস টু ফেস বসে কথা বলা, ওদের কথাগুলো শোনা। তো অনেকে এসে আমার সঙ্গে এইভাবে সামনাসামনি বসে শেখেও যায়, শিখে মানে ভাষাটা বিষ্ণুপ্রিয়া মণিপুরী। সেদিন এক ছেলে এসে বলছে হোয়াট আর ইউ ডুইং কী হবে বিষ্ণুপ্রিয়া মণিপুরীতে, হোয়াট ইজ ইউর নেম কী হবে বিষ্ণুপ্রিয়া মণিপুরীতে, এরকম কয়েকটা সেন্টেন্স জিজ্ঞেস করে গেল। তো ওইভাবে যারা ইন্টারেস্টেড লোক এসে এখানে আমার সঙ্গে ডাইরেক্ট বসে কথা বলে শিখে যায়। তো এই হচ্ছে আমার কথা, আমার চ্যানেলের কথা। তো আমি লাইভে 1 ঘন্টা সময় বসেই বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা এখানেও শেখাই বা আমার এই পরিবারের লোকের সঙ্গে কথা বলি, লোকেদের সঙ্গে কথা বলি। তো ওইভাবে গিয়ে আপনাকেও পেলাম, খুব ভালো লাগলো, খুব ভালো লাগছে আপনার সঙ্গে কথা বলে। আপনি চুপ করে গেলেন, আমিই বলছি। Hello. No, no, I'm listening your voice. Okay. Okay. আগে খুব ভালো লাগছে আপনার কথাগুলো শুনেও ভালো লাগছে। সেদিন একটু লাস্টের দিকে একটু আমার এক ছেলে আসে জম্মু থেকে, পঙ্কজ বলে। তো তো আরেকজন এসছিলেন সেদিন নতুন, আমার এখানে নতুনই এসছিলেন উনি। তো জানি না ওদের মধ্যে কিছু ওরকম হলো বলে আমিও শেষ করে দিলাম। আসলে বড় মুশকিল, এখানে তো সবাই আসেন, আমি তো এখানে বসে সবার সঙ্গেই কথা বলি, ওই আর কি। আর জম্মুর সেই ছেলেটা অনেক দিন আমার সঙ্গে মানে কথা বলে এসে, তো ভালো লাগে বেশ। ছোট ছেলে, ও বেশি বড় না।
কি সর্বে মিত্রাণি সন্তি, হ্যাঁ, সর্বেই মিত্রাণি সন্তি। হ্যাঁ, তো উপায় নেই। হ্যাঁ, সবার সঙ্গে তো ভালো করেই থাকা উচিত, বা থাকি, আমরা চেষ্টা করি, কিন্তু ওইরকম চট করে বলে দিল, তো জানি না কেন বললো, বা ও বা কি বুঝলো, বুঝতে পারিনি। আমি ওর জন্য আর বেশি কথা বলিনি, শেষ করে দিলাম। তো ওরকমও হয় কখনো কখনো, এই প্রথম ওরকম হলো একদম সামনাসামনি। ও আরেকবার হয়েছিল, মানে এক ভদ্রমহিলা আমাকে বলছে যে এবার ছোট ছেলে, তো সে বলছে আমার কিন্তু সুবিধা লাগছে না, আমাকে বৌরানী বলে ডাকতো। তো বৌরানী, আমার কিন্তু সুবিধা লাগছে না এই ছেলেটাকে, আপনি ব্লক করে দেবেন, এরকম বললো। আমারও খারাপ লাগলো। আমি বলছি না গো, ছোট্ট ছেলে, এত বেশি বোঝেছো যে না, এরকম বলো না, এরকম বললাম, তারপরে ঠিক হয়ে গেল। মুশকিল। তো ওরাও ভালোর জন্যই বলে, কিছু একটা হয়তো বুঝতে পেরেছে বা কিছু, ওইসব তো থাকবেই। হ্যাঁ, হ্যাঁ। আপনি সংস্কৃতও জানেন? হ্যাঁ, আমি অত বেশি জানি না, সংস্কৃত তো আমি জানি না, অল্প স্বল্প। হ্যাঁ, अहं किञ्चित् जानामि, अत एवम् अहं वदामि। হ্যাঁ, হ্যাঁ, আমি তো অতটুকুই জানি না, এমনি শ্লোকগুলো, একটু সংস্কৃতের শ্লোকগুলো, আমাদের তো ওই একটু একটু আর কি পুজোর অর্থে, ওই যে লক্ষ্মী পুজোর অর্থে সংস্কৃত শ্লোকগুলো বলতে হয়, সরস্বতী পুজোর অর্থে বলতে হয়, বা ওই যে দুর্গা প্রণাম মন্ত্র, তো এগুলো তো কৃষ্ণ প্রণাম মন্ত্র, তারপর এই কি গণেশ প্রণাম মন্ত্র, এসব মানে প্রণাম মন্ত্রগুলো শিখতে হয়। শিখতে হয় মানে কি, ভালো লাগে, ওরকম কিছু নেই যে, তো ওইভাবে একটু একটু বলি, তো এই আর কি, এতটুকুই জানি, আর কিছু জানি না অত বেশি। আমার আমার মিস্টার জানে, ও সংস্কৃত জানে, ও ভালো জানে, তো ও যখন বলে শুনি, তো ওই আর কি। আপনিও তো জানেন, এত এত লিখতে পারছেন, এত বলছেন, তো জানেন তো। অহম কিঞ্চিৎ জানামি, অতএব অহম বদামি, জানেন তো, সুন্দর জানেন। হ্যাঁ, আপনার কিন্তু ভাষার প্রতি ইন্টারেস্ট আছে, আমি দেখছি। বাংলাটা তো জানেনই, তারপর এগুলোও জানেন অনেক, সে তো অনেক। আমি তো আমার প্রয়োজনে আমি শিখি। অবশ্য স্প্যানিশটা আমার ভালো লাগছিল, ও যখন আসে, বোরিং যখন আসে, এসে যখন বলে ভালো লাগে, তো ওইভাবে আমার শেখা। তো বাকিগুলো তো আসামে থাকি, এসএমএসটা শিখেছি, বাংলাটা আমি শিখেছি, বাংলাটা তো বাংলা মিডিয়ামে পড়েছি আমি। আমি ত্রিপুরার মেয়ে, তো আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা তো আমার মাতৃভাষা, ও তো আমি জানি। তো ওইভাবে তো মণিপুরি আরেকটা ভাষাও আছে, মেইতেই, আপনি নিশ্চয়ই জানেন এই কথাটাও, যে মণিপুরি দুটা ভাষা, একটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী, আর একটা হচ্ছে মেইতেই মণিপুরী। তো মেইতেই মণিপুরিটাও জানি আর কি, বেশ কাজ চালাতে পারি। তারপরে হিন্দি, হিন্দিটাও অত বেশি ভালো না, তো তথাপিও বুঝি, জানি, ওই আর কি, একটু একটু প্রয়োজনে জানতে হয়, শিখতে হয়, এই তো। আপনি তো অনেক কিছুই জানেন। আই হ্যাভ লিটল বিট নলেজ অ্যাবাউট সংস্কৃত। হ্যাঁ, হ্যাঁ, আমরা সবাই বন্ধু। হ্যাঁ, ঠিকই, ঠিকই। হ্যাঁ, আর না, ওই তো, আসলে না, আমি ভাবি যে প্রত্যেক ভারতীয়কে কিন্তু
সংস্কৃতটা একটু হলেও শিখতে হয়, শেখা উচিত। কারণ প্রত্যেক ভারতীয় ভাষার মাতৃ হচ্ছে সংস্কৃত, অরিজিন ইজ দ্য সংস্কৃত। সো উই মাস্ট, খালি শুড না, মাস্ট লার্ন সংস্কৃত। এটা কিন্তু সত্যি খুব দরকার। ককবরক ভাষা জানেন? ককবরক ভাষার এই শব্দ দুটো তিনটে জানি। ফাইদি ফাইদি, ফাইদি ফাইদি মানে আসো আসো। আচুকদি, আচুকদি মানে বসো। তারপরে মাইচা খা, মাইচা খা, মাই মানে ভাত, মাইচা খা, ভাত খেয়েছ? তো খেয়েছি বললে হবে চা খা। এই কয়েকটা সেন্টেন্স জানি। ফাইদি ফাইদি, আচুকদি আর মাইচা খা, এই কয়েকটা সেন্টেন্স জানি। অ্যাকচুয়ালি এটা আমি আমার, ও লাভলি ম্যাডাম, হ্যাঁ, এটা আমি আমার মার থেকে শিখেছি। নাইস এক্সপিরিয়েন্স। হ্যাঁ, মার থেকে শিখেছি। মার থেকে শিখেছি মানে কি, আমার মা টিচার ছিলেন। তো মা ওই বেসিক ট্রেনিং করার সময় মাদের নাকি এই ককবরক মানে একটা সাবজেক্ট ছিল। তো ককবরক সাবজেক্টে মাও নাকি একদম খুব ভালো পারতেন। তো ওইভাবে আমি মার থেকে কয়েকটা সেন্টেন্স শিখেছি। তা মা এইসব গল্প বলতেন যে আমি তো ওইখানে ওইটা নিয়েছিলাম, ককবরক ভাষাটা নিয়েছিলাম, গল্পের আকারে আর কি, এভাবে বলতে বলতে এইগুলোও বলতেন। তো ওইভাবে আমার শেখা। মা হচ্ছে ভাষার জনক, হ্যাঁ, এটা ঠিক। তো ওইভাবে মার থেকেই এই, যদিও আমার ধারে কাছে এই ককবরক বলা কোনো লোক ছিল না, এটা মানে আমি মার থেকে শিখেছি এই কয়েকটা সেন্টেন্স। ফাইদি, আচুকদি, আর ফাইদি মানে আসো আসো, আসো আসো, কাম কাম, এটা আর কি। আচুকদি মানে বসো বসো। তারপরে যেমন বসিয়ে হয়তো জিজ্ঞেস করলো, মায় চা খা, ভাত খেয়েছো? চা খা, এরকম আর কি। তো মার থেকেই শিখেছি, ভালো লাগে বেশ ভাষা শিখলে। ত্রিপুরা গিয়েছিলাম, আচ্ছা, এক্সাম পারপাস। আচ্ছা, হ্যাঁ, ত্রিপুরা ছোট্ট শহর, ছোট্ট একটা জায়গা। আর আগরতলা ছোট্ট শহর, আগরতলাটা কিন্তু ছিমছাম শহর, ভালো লাগে, গেলে ভালো লাগে, বেশ ছোটোখাটো, ভালো লাগে। আপনি কতদিন ছিলেন ওইখানে? কতদিন ছিলেন ত্রিপুরা? মানে কোথায় কোথায় ঘুরেছেন? ত্রিপুরা আমার বাপের বাড়ি, তো ওইখানে ককবরক মেইন ভাষার মধ্যে একটা ককবরক।
হ্যালো, কে আছেন বন্ধুরা? আপনারা কমেন্ট করুন। তবে আমি কমেন্ট করতে পারবো, কথা বলতে পারবো, আপনাদের চিনতে পারবো। ধন্যবাদ জানাই সবাইকে যুক্ত হওয়ার জন্য।
हेलो हाय कुंगा আহিয়া মোৰ লগে কথা গুজৰি আছিল ওহানেতে আমি তাৰ লগে গুজৰি আছিলোঁ I went to outside. Okay. Okay, okay. Okay, no problem. হ্যাঁ আপনার সঙ্গে আমি ভাবছিলাম আপনি চলে গেলেন কিছু বললেন না হ্যাঁ এটা বিষ্ণুপ্রিয়াতে হবে আই ওয়েন্ট টু আউটসাইড আই মানে মি বিষ্ণুপ্রিয়াতে আই মিনস মি ওয়েন্ট গেছিলুগা past tense outside বারে মি বারে গেছিলুগা মি বারে গেছিলুগা আমি বাইরে গেছিলাম প্রায় কাছাকাছি বাংলাতে আই মানে আমি আর বিষ্ণুপ্রিয়া মণিপুরীতে আই মানে মি আটা বাদ দিয়ে মি মি আউটসাইড মানে বাইরে বাংলাতে আমরা বারে বলি বারে বারে মি বারে ওয়েন্ট গেছিলুগা গেছিলুগা ওয়েন্ট গেছিলাম গিয়েছিলাম মি বারে গেছি লু গা গা জি এ গেছি লু গা গা জি এ মি বারে গেছি লু গা জি এ কাছাকাছি মানে বাংলার সঙ্গে ধরুন আসামিজদের সঙ্গে মিল আছে বাংলার সঙ্গেও মিল আছে তো কারণ অরিজিন ইজ সেম সংস্কৃত যেহেতু অরিজিন আমাদের তো অনেক শব্দের মিল আছে বাক্য গঠনটাও মিল আমি বাইরে গেছিলাম মি বারে গেছিলুগা বাংলাতে যেরকম সাবজেক্টটা আগে হবে তারপর ভার্বটা লাস্টে যায় ঠিক সেরকম আমাদেরও মি বারে গেছিলুগা আমি বাইরে গেছিলাম এরকম আর কি সাবজেক্ট মানে সেন্টেন্স গঠনটাও একই আর আসামিজে তো মই বাহিৰত গৈছিলোঁ একই সেন্টেন্স কনস্ট্রাকশনটা একই তো শব্দগুলো একটু এদিক ওদিক আর কি একটু কাছাকাছিও আছে মিল আছে অনেক তো চেষ্টা করলে ইচ্ছে করলে শেখা যায় মই বাহিৰলৈ গৈছিলোঁ গ'লো হয় না এখানে ওই একটু টেন্সের একটু আছে ওয়েন্ট হলে তো এটা পাস্ট ইনডিফিনিট হয়ে গেল পাস্ট ইনডিফিনিট হয়ে গেলে এটা গেছিলুগা গিয়েছিলাম হবে আর গিয়েছি গলু মানে গিয়েছি গিয়েছি হলে এটা প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে মই বাহিৰলৈ গ'লো প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে তো অ্যাকচুয়ালি দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট ইজ এটাই ঠিক আমার মনে হয় আর কি প্রেজেন্ট পারফেক্ট আমি এগুলো একটু করাচ্ছি এখানে দাদা ভাই সেড হাই হাই দাদা ভাই তো ভালো লাগে বেশ এগুলো সব কাজ করে তো
হ্যালো, দাদা ভাই আপনি কোত্থেকে বলছেন? হ্যালো, টাটা। হ্যাঁ, আসার জন্য ধন্যবাদ। আপনি কোত্থেকে বলছিলেন? থ্যাংক ইউ দাদা ভাইকে। আপনার নামটা কি বলে যান? দাদা ভাই, বাহ! সবাই দাদা ভাই বলে ডাকবে। ৰাজনীতি বিজ্ঞান শিকিব বিচাৰোঁ। মই ৰাজনীতি বিজ্ঞান শিকিব বিচাৰোঁ। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। আমার তো নিজের সাবজেক্ট। একবার এরকম এখানে আমি ক্লাস করেছি। যে কেউ একটা এ ছিল ইয়ের কোথার উড়িষ্যার এক ছেলে আমাকে রাজনীতি বিজ্ঞানের বিষয়ে জিজ্ঞেস করলো, তো আমি যতটুকু জানি ওকে বললাম। একটা হ্যাঁ, একবার একটা লাইভে একটা ক্লাসের মতো হয়েছে এরকম, রাজনীতি বিজ্ঞান। হ্যাঁ, খুব ভালো একটা সাবজেক্ট। এখন তো আপনি যা শিখতে চান সবই পাবেন এখানে। গুগলে যান, ইউটিউবে যান, এখন তো মজাই মজা, সেই আমাদের আগের মতো না। আমরা তো আগে তো শিখতে চাইলে এরকম বিশেষ মানুষ না পেলে শেখা মুশকিল হতো, এখন তো হাতের মুঠোয় সব। এটা একটা মজা, আপনি এটা জানতে চান জানতে পারেন, ওইটা জানতে চান জানতে পারেন, কত কিছু শেখা যায়। দাদা ভাই কিছু না বলে চলে গেলেন। নামটা ভালো রেখেছেন দাদা ভাই। রাজনীতি বিজ্ঞান ভালো লাগে আপনার? শিকিব বিচাৰো, হ্যাঁ হয়। আপনি পারে কি বলে? অ্যাকচুয়ালি সবাইকে রাজনীতি বিজ্ঞান একটু জানা উচিত। আমি সংস্কৃতও জানা উচিত বলি, এটাও বলছি। হ্যাঁ, কারণ রাজনীতি বিজ্ঞান জানলে ভালো নাগরিক হওয়া যাবে, আমি ভাবি আর কি। আপনিও অনেক ভাষা জানেন। ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, হ্যাঁ, ডাইরেক্টিভ প্রিন্সিপলস অফ স্টেট পলিসি, ইউনিয়ন লেজিসলেচার, আই লাইক ইট, ইয়া, এগুলো জানাই উচিত সবাইকে। ফান্ডামেন্টাল রাইটসটা তো নিজেদের অধিকার, এটা তো জানা উচিত। ফান্ডামেন্টাল ডিউটিসটাও জানা উচিত। রাইটস যদি আমরা নিচ্ছি, এই অধিকার যখন ভোগ করছি, তো ডিউটিটা তো করতেই হবে। একটা ভালো রাষ্ট্রের ভালো নাগরিকের জন্য ডিউটিসগুলো তো জানতেই হবে। আর ডিপিএসপি এটা তো ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, এটা ওয়েলফেয়ার স্টেটের জন্য তো দরকারি। ইউনিয়ন লেজিসলেচার, হ্যাঁ, ইউনিয়ন লেজিসলেচার, স্টেট লেজিসলেচার, এগুলো তো জানা উচিত না? একটু বেসিক নলেজ, তো সবাইকে এগুলো জানা উচিত। আর জানেও অনেকেই, বেশি অনেক
যারা পড়াশোনা করেন তারা তো এগুলো কথা জানেনই। I like this subject, yeah. আমরা কত কিছুই জানি না, ভাবলে কিরকম লাগে। With the people of India having solemnly resolved to constitute, preamble. This is the preamble, Article, schedule, part, all are included in the Constitution. 395, 12. টুয়েলভ থেকে 35 ফান্ডামেন্টাল রাইটস। হ্যালো, টুয়েলভ টু 35, no, 12 to 35 fundamental rights.
14 to 18, equality, right to equality. 14 to 18, right to equality. তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কি ওয়াইফাই আছে? হ্যাঁ। হ্যাঁ। ওয়াইফাই না থাকলে লাইভ করা মুশকিল গো। লাইভ করতে হলে ওয়াইফাইটা লাগবে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে আসাম, ভারতের আসামে। তোমার বাড়ি কোথায়? Equality before law, equality protection of laws. Right to equality is actually 14 to 18. Article 14 to 18. ডাইসি লো, হ্যাঁ, লর্ড ডাইসি। হ্যাঁ, আপনি তো অনেক কিছু জানেন লর্ড ডাইসির। রুল অফ লো, লর্ড ডাইসি, রুল অফ লো। আইনের অনুশাসন, রুল অফ ল। খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। হ্যাঁ, রুল অফ ল, আইনের অনুশাসন। আইনের অনুশাসন এটা বিশেষ করে ইউকেতে আছে, ইউনাইটেড কিংডমে রুল অফ ল। ব্রিটেনে এটা খুব ফলো করে রুল অফ ল, লর্ড ডাইসির এই আইন, এই ইয়েটা, আইনের অনুশাসনটা। ইউকে, হ্যাঁ ইউকে, রুল অফ ল। খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, অ্যাকচুয়ালি প্রত্যেক সাবজেক্টে ইন্টারেস্টিং। আপনি খালি পলিটিক্যাল সায়েন্স কেন, পলিটিক্যাল সায়েন্স পড়ুন, কত ইন্টারেস্টিং সাবজেক্ট আপনার সাবজেক্টটা। তারপর সায়েন্সের সব সাবজেক্ট কত ইন্টারেস্টিং বলুন, কত কাজের। তারপর লিটারেচার কত ইন্টারেস্টিং ভাবুন, ভীষণ ইন্টারেস্টিং লিটারেচার। আমার তো পড়তে ইচ্ছা করে লিটারেচার সাবজেক্টটা, যদিও আমি পড়িনি, অল্প স্বল্প একটু একটু আমার কাজের জন্য, এখন আমি এগুলো কাজ করছি তো একটু একটু করি, তো ওই আর কি। সব সাবজেক্টেই বড় ইন্টারেস্টিং, ভীষণ ভালো লাগে। আপনি পড়ুন, জানুন, শিখুন, শিখতে ইচ্ছা করে, আরও জানতে ইচ্ছা করে। হ্যাঁ, আমার তো খুবই ভালো লাগে। আর এক একটা এক এক ধরনের। আপনি ছোট গল্পর বিষয়ে পড়ুন তো, কত কিছু জানার আছে। উপন্যাস কীভাবে লিখতে হয় জানুন তো, কত কিছু জানার আছে। কবিতা কীভাবে লিখতে হয় জানুন তো, কত কিছুর কথা আছে। হ্যাঁ, ফার্স্ট ওয়াজ police state, but DPSP says welfare states. মহিমা
হ্যাঁ, হমা জানেইলু, হমা এইচো, হমা জানেইলু। মহিমা তুমি শিখে গেছো তো, ভালো আছো? আমি ভালো আছি মহিমা। সেইটাই আমি অল্প আগে তোমার কথা ভাবছিলাম। এই আমার সঙ্গে এতক্ষণ অনুসন্ধান কথা বলছেন। তুমি কথা বললে ভালো পাবে। শি ইজ মহিমা, অনুসন্ধান। মহিমা আসে থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে, কলকাতা থেকে জয়েন করে। ও আমার ছোট বোন, বোন না, ও আমার মেয়ের মতো, আমাকে কাকিমা বলে ডাকে। তো এখানে অনুসন্ধান আছেন তো। হ্যাঁ, অনুসন্ধান ইন্ডিয়া, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে, কলকাতা থেকে বলে মহিমা। স্যার আর দিদি কেমন আছেন? ভালো আছেন, স্যার আর দিদি দুজনেই ভালো আছেন। ওই স্যার আর দিদি কথা বলছেন ফোনে, দুজনে কথা বলছে। ও কলেজ থেকে এসছে, তো বাবা জিজ্ঞেস করলো কোথায় আছো, তো বলছে কলেজ থেকে এসছি, ঘরে এলাম। বাবা একবার খোঁজ নেয়, তো ওই আর কি। আজ খুব কিউট লাগছে। ও থ্যাংক ইউ, ধন্যবাদ। হ্যাঁ, আজকে একটু ঠান্ডা কম, কালকে তো ঠান্ডা ছিল, ওই আপ ডাউন করছে ঠান্ডাটা, আজকে একটু কম। দিদি হবা কবে আসবে? আচ্ছা আচ্ছা, দিদি কবে আসবে? দিদি তো এখন আসবে না, তার মানে ওই এখানে তো বিহুর ছুটিতে আসে, কিন্তু ওলা মহিমা তোমাকে জিজ্ঞেস করছে, দেখো অনুসন্ধান, তোমরা পরিচয় হয়ে যাও এখানে, ভালো তো, একজনকে জানবে। মহিমার একটা ইউটিউব চ্যানেল আছে, ও রান্নার চ্যানেল করে, খুব ভালো করে করে। অনুসন্ধান আজকে 2-3 দিন হলো আমার এখানে আসেন, ভালো লাগে, বেশ কথা বলে। হ্যালো বলছে, হ্যাঁ, ওলা ওলা মানে এই স্প্যানিশে বলছে মহিমা, হ্যালো হ্যালো বলছে। ভালো লাগে এরকম পরিচয় হয়ে যাও, কথা বলবে এখানে এসে। জানি কাকিমা, হ্যাঁ, ওই গরমের বন্ধে, গরম মানে কি, গরমের বন্ধ তো বাকি আছে জুলাই, কিন্তু ওই বিহুতে আসার কথা ছিল, কিন্তু এখন ইলেকশন আছে তো আসামে, তো জানি না কি হবে। আমরাই যাব ভাবছি। একটু লাঞ্চ করেছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি, হ্যাঁ করেছি লাঞ্চ করেছি। তোমার হয়েছে? আমি না একটু আগে ভাবছিলাম তো, তুমি কালকেও আসোনি, তা আমি ভাবছিলাম আবার অসুখ করলো নাকি মহিমার, না মার শরীর খারাপ, এরকম ভাবছিলাম। তো তুমি এসে গেছো, দেখো তোমাকে ভাবতে ভাবতে তুমি এসেই গেছো। আমি এতক্ষণ এই অনুসন্ধানের সঙ্গে কথা বলছিলাম, খুব ভালো লাগে ওনার সঙ্গে কথা বলে। মহিমা হ্যালো বলছে, হ্যাঁ কলকাতা আসুন, আবার দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, তো কবে যে আবার যাব। হ্যাঁ, প্রচুর ঠান্ডা। হ্যাঁ, আপনার ওখানে ঠান্ডা নাকি? আমাদের এখানে নেই, মাঝে মাঝে কালকে বেশ ঠান্ডা ছিল, আজকে আবার নেই। আসুন, আচ্ছা। কলকাতা ঠান্ডা নেই, অনুসন্ধানের ভালোই লাগবে কলকাতা। কোথায় থাকেন অনুসন্ধান? হ্যাঁ, অনুসন্ধান বলবে কোথায় থাকে।
কলকাতা ঘুরতে আসুন, কবে আসবেন বলুন। আচ্ছা, অনুসন্ধানকে ধরেছে মহিমা, দেখা করব। আচ্ছা, কলকাতা থেকে, হ্যাঁ, মহিমা কলকাতা থেকে বলছে। কাকিমা কবে আসবেন? আমি বলতে পারছি না গো মহিমা, আসলে জানাবো তোমাকে। লাস্ট টাইম তো সারপ্রাইজ দিয়েছি। কলকাতা থাকিনি তো গো, উপায় নেই। কলকাতা জাস্ট কলকাতা হয়ে গেছি আমি। কলকাতা থাকলে তবে তোমার এখানে যেতে পারতাম। ঘুরতে আসুন। হ্যাঁ, তো আসলে হ্যাঁ, ওই যে বলছে ঘেরাঙে ঠান্ডা। ধীরাঙে ঠান্ডা বলছে। কাকিমা আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ গো, আমি ভালো আছি। মা ভালো আছেন? আমি ভালো আছি। প্রচুর ঠান্ডা এখানে। অনুসন্ধান বলছে ধীরাঙে প্রচুর ঠান্ডা। মানে অনুসন্ধান যেখানে থাকে প্রচুর ঠান্ডা, তাই বলছে। অরুণাচলে না, হ্যাঁ মা ভালো আছেন। আচ্ছা, ভালো থাকুক, ভালো থাকুক। অনুসন্ধান অরুণাচলে তো, তাওয়াং অরুণাচলে। জয় মা কামাখ্যা। আচ্ছা, জয় মা কামাখ্যা। তাওয়াংয়ে তো, তাওয়াংয়ে না অনুসন্ধান? ঠান্ডা ওইখানে অনেক, অরুণাচলে, তাই তো? মহিমা চৌধুরী ফিল্ম স্টার কি? হ্যাঁ, মহিমা চৌধুরী ফিল্ম স্টার। মহিমা শোনো কি বলছে, অনুসন্ধান কি বলছে শোনো। হ্যাঁ,
অরুণাচল প্রদেশ, তাওয়াং অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ আমি গেছি ওই গোল্ডেন পাগোডা অবধি। তারপর অরুণাচলের ইউনিভার্সিটি অবধি গেছি, ইউনিভার্সিটি। তাওয়াং যাব, হ্যাঁ তাওয়াংটা সত্যি সব খুব সুন্দর বলে, খুব সুন্দর জায়গা বলে, যাওয়া হয়নি গো, যেতে হবে। খুব ঠান্ডা শুনলে ভয়ও করে, বেশি ঠান্ডাতে। মহিমা চলে গেছো? কাল ইন্সপেকশন আছে, ও আচ্ছা। কিসের আপনাদের অফিসের কাজ? তাওয়াং যাব, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, তাওয়াং যাব, কাল ইন্সপেকশন আছে। এখন ধিরাং আছেন, কত দূর ধিরাং থেকে তাওয়াং? মহিমা কমস্তা, হ্যাঁ কমস্তা, মহিমা জানে না, কমস্তা জানে না, সে এস্তাস, কমস্তা সে জানে না। মহিমা চলে গেলে কি? মহিমা কমস্তাস, সমস্তে ক্যালকাটা। আচ্ছা সমস্তে, সমস্তে মানে কি জানি না এটা।
অনেক রাস্তা ধিরাং টু তাওয়াং, বাপরে। Both are from Kolkata. Kolkata. Bina Chaudhary said, hi, hi. Thank you for joining me, Bina. Samoste Kolkata means both are from Kolkata. Okay. থ্যাংক ইউ, শেখানোর জন্য ধন্যবাদ আপনাকে। সমস, আমি লিখে রাখছি, সমস্তে কলকাতা। বীণা চৌধুরীকে ধন্যবাদ জানাই, আপনি চুপ করে গেলেন। এসছেন, আমার এখানে প্রথম এসছেন বোধহয়, আপনাকে আগে দেখিনি, তাই না আমি ভুল করছি? আপনাকে অনেক ধন্যবাদ আসার জন্য। আমার সঙ্গে অনুসন্ধান আছেন, মহিমা আছে, মহিমা চলে গেছে কিনা জানি না, তো চুপচাপ আছে মহিমা। অনুসন্ধান খুব সুন্দর সুন্দর কথাগুলো বলছে, স্প্যানিশও বলছে মাঝে মাঝে। কালকে একটা শব্দ শুনলাম, এডিয়াস মিন্স বাই বাই। আজকে একটা শুনলাম সমজদা, সমজদে, সমজদে কলকাতা, সমজদে কলকাতা। আই এম ফ্রম আসাম, কি হবে? Article 35 only for law and order maintainer. আচ্ছা। মাগো, আপনাকে আমার প্রণাম, আপনি আমার প্রণাম নেবেন। রাধে রাধে, রাধে রাধে, ধন্যবাদ রাধে রাধেকে।
আপনি কেমন আছেন? ভালো আছি আমি। আপনি কেমন আছেন বলুন? সৈয়দে আসাম। আচ্ছা, সৈয়দে আসাম। I am from Assam. দে সৈয়দে আসাম। কালকে আমি বলবো বরুণকে, সৈয়দে আসাম। আমি এগুলো শিখলাম আজকে অনুসন্ধান থেকে বলে। I am from Assam. হ্যাঁ, একটু, একটু করে, বেশি না। বেশি হলে ভুলে যাব। ওমা আপনার বাড়ি কোথায় গো? আমার বাড়ি আসামে। আসাম, ইন্ডিয়া, আসাম। অনুসন্ধানকে ধন্যবাদ অনেক। আমি একটা সেন্টেন্স, দুটো সেন্টেন্স শিখলাম। সমজ দে কলকাতা, বোথ আর ফ্রম কলকাতা। আই এম ফ্রম আসাম, সৈয়দে আসাম। আমি কালকে বলবো আমার ছেলেকে। বরুণ আসে, বরুণ আমাকে মা বলে ডাকে। তো ও খুব অবাক হবে, না অনুসন্ধান দাদাকে দেখে গেছে তো সেদিন। আপনার সঙ্গে বোধহয় কথা বলে গেছে, আজকে সে আসেনি। ও এই সময়টায় জিম করে। আই এম ফ্রম আসাম, সৈয়দে আসাম। এম আই কারেক্ট? প্রনাউন্সিয়েশন ঠিক আছে তো? সৈয়দে আসাম। ও মা, আমার বাড়ি মেদিনীপুর। বাহ, খুব ভালো লাগলো, মেদিনীপুর। ভালো আছেন তো আপনি? খুব ভালো লাগলো আপনি এসছেন। আপনার কথাগুলো আমার খুব ভালো লেগেছে। আসলে এটা একটা, এই আমি যে লাইভ করি আমার এই চ্যানেল, এটা আমার নিজের বাড়ির মতো। আপনারা এভাবে আসেন, কথা বলেন, আমার খুব ভালো লাগে। কি এরেস উনা বেল্লা দামা। এরেস উনা বেল্লা দামা মিনিং কি? বেশি শিখবো না, বেশি শিখলে মনে থাকবে না। এরেস উনা বেল্লা দামা means এরেস উনা বেল্লা দামা। আমরা স্পেনিশে কথা বলছি গো। রাধে রাধে। আপনার কথা আমার ভীষণ ভালো লেগেছে, এত সুন্দর করে আপনি বলছেন। আমি সত্যি মুগ্ধ আপনার কথা শুনে। আমার এই আজকে আমার এই বাড়িতে এসছেন, আমি খুব খুশি হচ্ছি। এটা আমার বাড়ি, আমি ভাবি এটা আমার পরিবার। আপনিও আজকে আমার পরিবারে যুক্ত হয়েছেন, আমি খুব খুশি হয়েছি। এরেস উনা দামা সাগাজ। এরেস উনা বেল্লা দামা আর এরেস উনা দামা সাগাজ। এত বেশি শেখালে আমি মানে ভুলে যাব। আগেরটা বলুন। এরেস উনা বেল্লা দামা মিনিং কি? এগুলো সব নতুন আমার কাছে। শরণ আমি নিরালায় বসে। You are beautiful. Eres
una bella dama, meaning eres una dama sagaz, meaning রাধে রাধে। ওমা আপনি ভালো থাকবেন, ঠিক আছে, খুব ভালো লাগলো আপনার কথা শুনে। আর রাধে রাধে দেখে তো আরও ভালো লেগেছে। তারপর আপনার কথা শুনে খুব ভালো লাগছে। আপনি খুব ভালো থাকুন। কথা মানে এই আপনার এই শব্দগুলো পড়ার সঙ্গে সঙ্গে যেন পুরো শান্তি এসে গেছে, পুরোটাই যেন শান্তি, অনেক অনেক শান্তি এরকম লাগছে। এত সুন্দর করে আপনি বলছেন কথাগুলো। খুব ভালো থাকুন, এভাবে শান্তি বিলিয়ে যান সবার মধ্যে। এরেস উনা বেল্লা, আপনি সুন্দর। আচ্ছা, আর এরেস ওমা আপনি 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 বলবেন না, আমি আপনার ছেলে গো। আচ্ছা, আমি তো জানি না, না প্রথম আসছেন বোধহয় আমার এখানে, না? দামা আপনি সুন্দর। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জানি না সুন্দর কিনা, তো ওই আর কি। এখন বয়স হয়েছে, এখন আর কি সুন্দর, বেশ সুন্দর। ভগবান যা দিয়েছে, যেভাবে রেখেছে। কথা আপনার আজকে আমার পুরো লাইফটাই যেন খুব শান্তিময় এরকম লাগছে। আচ্ছা, আপনি না না কি জ্ঞান, অনেক কিছু জানার থেকে গেল, অনেক কিছু জানার বাকি আছে। ও মা, ছেলেকে তুমি বলতে হাই গো। আচ্ছা, খুব ভালো কথা। হ্যাঁ, খুব ভালো লাগলো আপনার এই কথাগুলো শুনে। আবার আপনি এসছে, আসলে এত সুন্দর করে আমরা কথা বলি যাতে শান্তি বিরাজ করে সব কিছুতে। এরকম বললে কত সুন্দর হবে পৃথিবীটা, ভাবুন তো। এরকম লাগে আমার। তো আমি এতে খুব বিশ্বাসী, সুন্দর করে মিষ্টি করে কথা বলা, সুন্দর করে থাকা, একজনে অপরকে একে অপরকে ভালোবাসা, তো সম্মান করা। তো খুব ভালো লাগলো আজকে। এরে সোনা দামা সাগাজ, আপনি জ্ঞানী মানুষ। ও আচ্ছা, আপনি জ্ঞানী মানুষ। না না, কোথায় আর কি নাকি। ও মা আপনি ভালো থাকবেন, আপনি ভালো থাকলে আমি খুব সুন্দর থাকবো। ঠিক আছে, খুব ভালো থাকুন, খুব ভালো লাগলো। হ্যাঁ, লিখে রেখেছি। হ্যাঁ, ভালো লাগে শুনলে আর শিখলে, ভালো লাগে। দুটো লাইন শিখবো, দুটো বলবো, তা ওই আর কি। নামটা জানা হলো না রাধে রাধের, কিন্তু খুব ভালো লাগলো কথা বলে।
আবার দেখা হবে নিশ্চয়ই, আসবে আমার এখানে। ঠিক আছে, আজকে আমি শেষ করব। অনুসন্ধানকে অনেক অনেক ধন্যবাদ। সুন্দর মেন ওভারঅল সুন্দর, নট অনলি জেস্চার অ্যান্ড পোশ্চার, সুন্দর তো বাহ্যিক সৌন্দর্য। হ্যাঁ, একদম একদম একদম। অনেক অনেক ধন্যবাদ। খুব সুন্দর কথা শুনলাম। সুন্দর করে এই এই ১ ঘন্টা সময় আপনার সঙ্গে কথা বললাম। খুব ভালো লাগলো। খুব ভালো থাকুন। ওমা, আপনি আজকে দুপুরে কি খেয়েছেন গো? আজকে মাছের তরকারি ছিল। ওই তারপরে ওই এটা নিরামিষ তরকারি একটা, টুকিটাকি ওরকম আর কি। হ্যাঁ, তো আজকে শেষ করব। রাধে রাধে নামটা কি? আচ্ছা, রাধে রাধেই সুন্দর। আর ওই ইয়েতে তো বৃন্দাবনে তো রাধে রাধে বলে, রাধাকুণ্ডতে সবাই একজন অপরকে রাধে রাধে বলে ডাকে, রাধে বলে ডাকে, ভালো লাগে। তো যাই হোক, রাধে রাধে মেদিনীপুরের কোথায়? মেদিনীপুরে কোথায় বাড়ি? রাধে রাধে। ও মা, দীঘা গো, আচ্ছা, দীঘা 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 যাইনি আমি। কলকাতা ছিলাম অনেক দিন, দীঘা যাইনি। খুব ভালো লাগলো। গ্রেসিয়াস আর টডস মিন্স বাই বাই নাকি? গ্রেসিয়াস আর টডস মানে, আমি লিখে রাখছি। গ্রেসিয়াস আর টডস, গ্রেসিয়াস মামা, গ্রেসিয়াস আর টডস, গ্রেসিয়াস মামা মিনিং কি? গ্রেসিয়াস মামা মানে প্রত্যেককে ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, ভালো থাকুন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সবাই আপনিও ভালো থাকুন। আর সবাইকে ধন্যবাদ জানাই আজকে এতক্ষণ ধরে আমার সঙ্গে কথা বলার জন্য। আর এত সুন্দর একটা সন্ধ্যা, বিকেল, সন্ধ্যা না বিকেল, তে আমো তে আমো, অনেক অনেক শেখাচ্ছে। এত বেশি শিখতে পারবো না। ধন্যবাদ আপনাকে। এত কিছু শেখালেন, এত সুন্দর করে কথা বললেন, এটা সুন্দর সময় আমরা একসঙ্গে থাকলাম, খুব ভালো লাগলো। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই চাইব। রাধে রাধেকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো খুব।
সুস্থ থাকো, এটাই চাইবো। অনুসন্ধানকে বিশেষ করে ধন্যবাদ, কারণ অনেকক্ষণ ধরে অনেক কথা আমাকে শিখিয়ে গেলেন আপনি, আর অনেক সুন্দর করে কথা বলে গেলেন আমাকে, অনেক নতুন স্প্যানিশ সেন্টেন্স শেখালেন, খুব ভালো লাগলো। খুব ভালো থাকুন, দেখা হবে আবার। মহিমাকে ধন্যবাদ। আর অনেকেই এসেছিলেন যারা, আমি নামগুলো ভুলে গেছি, বিনা বলে একজন এসেছিলেন, ওনাকেও ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানাই, খুব ভালো থাকুন, আবার দেখা হবে। আমি 4:30টায় লাইভে আসি, 1 ঘন্টার সময় আমার এই ইউটিউবের পরিবারের লোকেদের সঙ্গে আমি কথা বলি, আর ভালো লাগে এই সময়টা আমার খুব। তো ধন্যবাদ, নমস্কার, গ্রেসিয়াস।